এত কষ্ট করতেছি একটা ঘুরে উঠতেছে না, কোনো কথা হলো? গাইস আজকে আমরা আবারও উড়াইতে চলে আসছি। ওই দিনকার ভিডিওতে তোমরা এত ভালো রেসপন্স দিলে বুঝতে পারিনি। তো আজকে আমরা এটা উড়াই ছাড়বো, ঠিক আছে? তো আজকে আমরা চেষ্টা করবো এটা উড়ানোর। ওই দিন তো উড়াইতে পারিনি, আর আজকে তো অনেক বেশি বাতাস আছে। দেখছো ওই দিন তো আমার হাত কেটে গেছিল গাইস। আমি না ভাবতেও পারি না যে তোমার ইউটিউবে হচ্ছে এত হাজার হাজার মানুষ আমার এই ঘুড়ি উড়ানোর ব্লগটা দেখবা। পুরো আনএক্সপেক্ট ছিলাম গাইস যে এত মানুষ এই ঘুড়ি উড়ানোর ব্লগ কি দেখবে। এর জন্য গাইস আজকে আবার চলে আসছি ঘুড়ি উড়াই। আজকে অনেক বাতাস দেখতে পারতেছো। আজকে আমরা ট্রাই করবো উড়ানোর। ঘুড়ি কো শিট ম্যান, উঠতেছে না গাইস। তাও আমরা পুরো চেষ্টা করবো। ওই দিন অনেক চেষ্টা করছি, তারপর দেখছি টাওয়ারে আটকে গেছে আমাদের ঘুড়ি। আরে ছাড়া Oh shit man. Let's go. কি পরিমাণ বাতাস তা উঠতেছে না। আল্লাহ গাইস দেখো আমাদের সুতা ছিঁড়ে গেছে, দেখছো? আচ্ছা আমরা সুতা লাগাই। সুতা ছিঁড়ে গেছে আমাদের। সুতা লাগাবো। দেখছো সুতা ছিঁড়ে গেছে, কিন্তু এটা কাছে আমার উড়াই ভাই। কট সুতাও যদি ছিঁড়া যায় তাহলে বাংলা সুতা কি ছিঁড়বো না ভাই? সেটা থাকবে। যাও ধরো, চলো। সেদিন হচ্ছে আমরা অনেক ট্রাই করছিলাম, তাও ঘড়িটা উড়াইতে পারিনি। আর আজকে যদি না উড়াইতে পারি আছে এত ভালো রেসপন্স দিবা আমি ভাবতে পারিনি। তোমরা ফুল ভিডিও দেখছো, আমার এত ভালো লাগছে গাইস। তোমরা অনেকে কমেন্ট করছো, থ্যাংক ইউ সো মাচ গাইস। এই জন্য গাইস আজকে আমরা এই ঘড়িটা অনেক কষ্ট করে উড়ানোর চেষ্টা করবো। দেখি গাইস আজকে আমরা উড়াইতে পারি কিনা। দেখো কি পরিমাণ বাতাস, কিন্তু উঠতেছে না, ঠিক আছে? আর কি পরিমাণ রোদ। আর ওই দিন তো একটা মেঘলা একটা ওয়েদার ছিল, ভালো লাগতেছিল। ঘড়ির জানি নাই, ঠিক আছে? মানে বাতাসে আর জীবন বাড়ে দেখতো ঘড়ির পুরো জানি নাই। আর আমাদের ঘড়িতে এর আগের বার ওইখানে আটকাইছিল, আমরা ওইখান থেকে ছুটাই কিভাবে নিয়ে আসছি তোমরা দেখছো। ওই উপরে আটকাইছিল, তোমরা ওই ভিডিওতে দেখছিলাম না? আর আজকে কি পরিমাণ রোদ। আর হচ্ছে কালকে হচ্ছে রোদ ছিল না, আমরা যেদিন উড়াইছিলাম মেঘলা একটা ওয়েদার ছিল। আর জোস একটা ভিউ, ভালো লাগতেছে। আর এই ঘুড়ি উঠতেছে এখন। তো চলো দেখি আর একটু উড়ানোর চেষ্টা করি। আজকে এটা উড়ে ছাড়বো আমি। ওই ভিডিওতে তোমরা দেখছো, আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো। যারা দেখো না, হাজার হাজার কত হাজার মানুষ ভিডিওটা দেখছে। সো গাইস এই ভিডিওতে গাইস আজকে আমরা উড়ানোর অনেক চেষ্টা করতেছি, কিন্তু উড়াইতে পারতেছি না। আর এই ঘুড়িটা মাঠ ছাড়া উড়ানো অনেক কষ্টকর। দেখো এত বড় ছাদে বাতাস আছে অনেক ভালো, কিন্তু আমি অনেক কষ্ট করতেছি, তাও ঘুড়িটা উড়াইতে পারতেছি না। অনেক চেষ্টা করতেছি, দেখতে পারতেছো। আগে যারা যারা এখন লাইক দাও না অবশ্যই লাইক দাও, আর যারা সাবস্ক্রাইব করো অবশ্যই একটু সাবস্ক্রাইব দাও। আর কিন্তু কমেন্টস করতে ভুলবা না, তোমরা কি কেউ এই ঘুড়ি এরকম ঘুড়ি কখনো উড়াইছো আকাশে? আমাকে অনেক মানুষ কমেন্টসে বলছে ভাই আপনার থেকে বড় ঘুড়ি উড়াইছে। দেখো এই ঘুড়ি আমি উড়াইতে পারিনি, আর মানুষ বড় ঘুড়ি কিভাবে উড়ায় মাঠে। রেডি 1 2 3 লেটস স্টার্ট গাইস। দেখো আসলে এই ঘুড়ি হচ্ছে গাইস মাঠ ছাড়া আমরা উড়াইতে পারবো না। আর আছে কি পরিমাণ এই ঘুড়ি হচ্ছে মাঠ লাগবে। তো আরেকবার ট্রাই করবো। তো ঘুড়িটা আমি উড়াতে পারছি না, অনেক চেষ্টা করতেছি। এই ঘুড়ি হচ্ছে মাঠ ছাড়া উড়ে না, ওই ভিডিওতে তোমরা দেখছো। তো রেডি গাইস, তো চলো। কি পরিমাণ বাতাস, তাও ঘুড়িটা উঠছে না। কি পরিমাণ বাতাস দেখছো, কি পরিমাণ বাতাস, তাও ঘুড়িটা উঠছে না। এত চেষ্টা করতেছি। চলো লাস্ট একবার ট্রাই করবো এখন। দেখো কি পরিমাণ বাতাস। হাত কেটে গেছে গাইস। ঘুড়ি উড়াইতাম না, ঘুড়ি উড়ে না। এত কষ্ট করতেছি ঘুড়ি উড়ে না। এত কষ্ট করতেছি একটা ঘুড়ি উঠতেছি না, কোনো কথা হলো? কি করলাম ঘুড়িটা? দেখছো আর যে নাটাইটা দৌড়াই বেড়াইতেছে আর সঙ্গী ছাড়া। এই হচ্ছে গাইস ঘুড়িটা। ঘুড়িটা ফালাই দিই। মনে হচ্ছে গাইস আমার রাগ উঠে গেছে। দেখো ঘুড়িটার কি করলাম, মানে এত কষ্ট করতেছি তাও ঘুড়িটা উঠতেছে না। এত বাতাস, তাও ঘুড়িটা উড়াইতে পারলাম না। ওই ভিডিও তো দেখছো কত চেষ্টা করছি, বাট আছে ঘুড়িটা একবার ছিঁড়ে ফেললাম। তো কেমন হয়েছে গাইস অবশ্যই কমেন্ট করে জানাবা। আর যারা দেখতেছো প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওতে লাইক করতে ভুলবা না, ঠিক আছে? আর আমার ঘুড়িটা দেখো এর মধ্যে ফালাই দিব, পুরো অবস্থা খারাপ হয়ে গেছে।
তো এই ছিল গাইস আজকের মতো ছোটখাটো একটা ব্লগ। মেজাজটাই গরম হয়ে গেছে, দ্যাটস ওয়াই ঘড়িটা ভেঙে পড়লাম, ঠিক আছে।